যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা সমঝোতার স্মারকের বেশিরভাগই চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সফল আলোচনার পর ট্রাম্প জানিয়েছেন এই চুক্তির আওতায় অবরুদ্ধ কৌশলগত হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই কূটনৈতিক তৎপরতা দীর্ঘদিনের যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আজহার স্বপ্নিলের রিপোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র সংঘাত শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধ অবসানে অবশেষে একটি বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির সবচেয়ে বড় শর্ত হচ্ছে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া। যুদ্ধের কারণে ইরানের বন্দরগুলো মার্কিন ব্লকেডের শিকার হয় এবং ইরানও এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। ট্রাম্পের দাবি, নতুন চুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের অচলাবস্থা দূর হবে। পর্দার আড়ালে এই আলোচনাকে এগিয়ে নিতে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ট্রাম্পের এই শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ইসলামাবাদে পরবর্তী দফার বৈঠকের আশা প্রকাশ করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন তারা একটি ১৪ দফার কাঠামোগত চুক্তির খসড়া নিয়ে কাজ করছেন। তবে পারমাণবিক কর্মসূচি, মার্কিন ব্লকেড প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে। আমেরিকায় তেলের ক্রমবর্ধমান দাম আর আসন্ন নির্বাচনের চাপে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ দ্রুত শেষ করতে চান। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হতে পারে। তবে এখনও পারমাণবিক সক্ষমতার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনা বাকি রয়েছে। হুমকি আর পাল্টা হুমকির পর ট্রাম্পের এই কূটনৈতিক ইউটার্ন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরানোর একটি বড় সুযোগ তৈরি করেছে। তবে এই ঐতিহাসিক চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে স্বস্তি ফেরাতে পারে কিনা তা আগামী দিনগুলোর আলোচনার উপরই নির্ভর করছে। আজহার স্বপ্নিল, RTV।